বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম খুবই মজার একটা রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো ফ্রাইড রাইস। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে শুরু করবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। চুলায় একটা বড় দেখে পাতিল বসিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। এখন পানিটা ফুটে গেলে দিয়ে দিব চাল। আমি এখানে চালটা একটু বেশি দিয়েছি, একটু বেশি করে তৈরি করব। আর এটা তো ছোট বড় সবাই খুবই পছন্দ করে। দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। এই তো চালটা ফুটে গিয়েছে। আমি আরও কিছুটা ফুটিয়ে নিব। 80% সিদ্ধ করে নিতে হবে। এই তো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন পানিটা ঝরিয়ে নিব। এই তো পানিটা ঝরিয়ে ঠান্ডা করে নিব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি পরিমাণ মতো বাটার। আমি এখানে হাফ কাপ বাটার দিয়েছি। বাটারটাকে ভালোভাবে গলিয়ে নিব। দিচ্ছি 2 কোষ রসুন কুচি। এখন রসুনটাকে হালকা করে ভেজে নিব। দিচ্ছি গাজর কুচি। গাজরটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। চুলাটা বাড়িয়ে রাখতে হবে। একে একে সবগুলো সবজি দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো সবজিগুলো দিয়ে দিতে পারেন। দিচ্ছি বাঁধাকপি, কাঁচামরিচ কুচি, ক্যাপসিকাম। এখন ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। এই রান্নাটা চুলাটা বাড়িয়ে করতে হবে। চুলাটা কমিয়ে রান্না করলে পানি বের হয়ে যাবে সবজি থেকে, তখন খেতে ভালো লাগবে না। এক সাইড করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 3টা ডিম। সবজিগুলো এক সাইডে রেখে আমি ডিমটাকে স্ক্রাম্বল করে নিচ্ছি। এখন ডিমের সাথে সবজিটাকে ভালোভাবে মিশিয়ে নিব। দিচ্ছি স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো। এখন যে পোলাওটা করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। আমি সবগুলো পোলাও এখানে দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সয়া সস। এই তো ফ্রাইড রাইসটা আমার তৈরি হয়ে গিয়েছে। এদিকে আমি চিকেন ফ্রাইটাও করে নিব। আর এই চিকেন ফ্রাইয়ের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর রেসিপিটি ফলো করে যদি বাসায় তৈরি করেন অবশ্যই শেয়ার করতে পারেন আপনাদের মূল্যবান মতামত। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।